আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ওয়াহাদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আজকে হলো নিসফি বিন শাহবানের মধ্যদিন। আজকের দিনটা হলো 15 শাবানের দিন। রাত্রবেলা সবাই রাত জেগে ইবাদত করেছেন, এখন সবাই সিয়াম পালন করতেছেন। হয়তোবা সবাই না, যারা সিয়াম পালন করার কথা তারা সিয়াম পালন করতেছেন। আমি সবাই তো শবে বরাতের আগে আলোচনা করে, আমি কিছু পরে আজকে শবে বরাত বা শাবানের এই 15 তারিখ দিনে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। সেটি হলো শবে বরাত নিয়ে। আমাদের দেশে আসলে অনেকেই শবে বরাত পালন করে, বা এই শবে বরাত শব্দটা কোরআন এবং সহিহ হাদিসের কোথাও যদি নাও থাকে, শিয়া যারা পথভ্রষ্ট গুমরাহ শিয়া, তাদের তরিকাতে, তাদের ধর্মে এটা আছে। শিয়া ধর্মে শবে বরাত আছে, কিন্তু মুসলিমদের ধর্মে শবে বরাত বলতে কোনো ধর্ম নাই। মুসলিমদের ধর্মে শবে বরাত বলতে কোনো শব্দ নাই। তারপরেও আমাদের দেশের মানুষ শবে বরাত পালন করেছে এবং এখনো করতেছে। আমাদের দেশের কিছু হুজুর বা কিছু উলামায়ে কেরাম, মুফতি, ইমাম সাহেব অথবা অনেক বড় বড় আলেম, যারা নিজেদেরকে অনেক বড় আলেম বলে পরিচয় দেয়, যারা বলে আমরা হলাম যুগশ্রেষ্ঠ আলেম, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেম, তারা এক মুখে বলে শবে বরাত বলতে কিছুই নেই, আবার আরেক মুখে বলে যে না, এই কিছু ইবাদত করা যায়, এই রাত্রের একটা ফজিলত আছে, এই রাত্রে উম্মাকে ক্ষমা করা হয়, এই করা হয়, সেই করা হয়, তাই ইবাদত করা যেতে পারে। এক নম্বর, তারা বলে যে এই রাত্রে শবে বরাত বলতে কিছুই নেই, আবার এই রাত্রকে প্রাধান্য দিয়ে কিছু আলোচনা করে, মাহফিল করে, দোয়া খায়ের করে, হয়তোবা হুজুরের পকেটে কিছু পাওয়ার আশায় অথবা কিছু ঢুকানের আশায় এটা করতে পারে। জানি না, আল্লাহু আলাম। বিস্তারিত আলোচনা কি করব। আপনারা সকলেই জানেন, বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা কোরআন এবং সহিহ হাদিসের ধারক বাহক, তারা বলে যে শবে বরাত বলতে কোনো বরাত নেই, কোনো রাত্রি নেই। এই রাত্রের এক্সট্রা কোনো বাড়তি কোনো ইবাদত করার মতন কোনো হাদিস, সহি কোনো হাদিস পাওয়া যায় না। যতগুলা হাদিস পাওয়া যায়, মসজিদে যায় জড়ো হওয়া, ইবাদত করা, কবর জিয়ারত করা, হালুয়া রুটি খাওয়া, সবগুলা মিথ্যা এবং দুর্বল এবং মিথ্যা হাদিস। তারপরেও এই দেশের পথভ্রষ্ট কিছু উলামায়ে কেরাম আছে, এই কথাগুলা যদি এভাবে বলি তাহলে তারা বলে আমরা নাকি কট্টর, আমরা খোঁচা মেরে কথা বলি। এই দেশের পথভ্রষ্ট কিছু উলামায়ে কেরাম আছে, যারা অল্প টাকার বিনিময়ে মানুষের ঈমান নিয়ে চলে যায়, মানুষের ঈমানকে নষ্ট করে, ঈমানকে ধ্বংস করার জন্য তারা উৎপেতে থাকে। কিছু অল্প কয়টা টাকার জন্য তারা শবে বরাতের ফজিলত, শবে বরাতের রাত্রে আলোচনা করতে হবে, গোসল করতে হবে, আপনার সুগন্ধি লাগাতে হবে, হালুয়া রুটি বিতরণ করতে হবে, এই কথাগুলা তারা মানুষকে বুঝায়, মানুষকে বলে। কিন্তু আসলে এই শবে বরাত বা নিসফি বিন শাবানের এই রজনী বা শাবান মাসের ফজিলত, এই ফজিলত গুলা বা শাবান মাসের করণীয় কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করেছেন, এই বিষয়গুলা এই পথভ্রষ্ট আলেমদের মুখ দিয়ে বের হয় না। তারা যদি এই কথাগুলা বলতে যায়, তখন তাদের মুখে এটকে যায়, লাসা লাগে, লাজন কি মনে হয় যে সুপার ব্লু লাগাই দিছে তাদের মুখে, কারণ তাদের মুখ দিয়ে কথা বাইর হয় না। কারণ এই যে শাবান মাসের করণীয় কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু কাউকে বলেন নাই যে তোমরা করো। এখন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণ করে কিছু করি, তাহলে আমরা রাসূলের সুন্নাহর অনুসারী হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন আমাদেরকে দিয়ে গেছেন, এই দিনকে আমরা শক্তিশালী করলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশের এই পথভ্রষ্ট আলেমগুলা, মুফতি ইমামগুলা, তারা এই জিনিসগুলার স্পষ্ট করে জাতির সামনে উপস্থাপন করে না। দেখুন, একটা মহিলা আমার বাড়িতে এসেছে, তখন আমি খানা খাইতেছিলাম। ওই মহিলা বেপর্দা, তার শরীরে কাপড় নেই, একেবারে বেপর্দা। তখন আমি ওই মহিলাকে বললাম যে তুমি কেন এসেছো? তখন সে আমার কাছ থেকে একটা জিনিস নেওয়ার জন্য এসেছে। তো আমি ওনাকে বললাম, আসেন খানা খান, আপনি ঘরের ভিতরে যান, যাই খানা খান। তখন ওই মহিলা বলল যে না, আমি রোজা, আমি সিয়াম পালন করতেছি। তখন আমি বললাম যে তোমার সিয়াম পালন করতে কইছে কি? তুমি খানা খাও, খাই সিয়ামটা ভেঙে ফেলো। কারণ এইটা যদিও নফল ইবাদত হয়, কিন্তু তুমি ফরজ তরক করছো, তুমি পর্দা করতেছো না, তুমি এই সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করো। কিন্তু আমাদের দেশের হুজুরগুলা শবে বরাতের এই যে নেসমিবিন শাবানের দিনের রোজা এবং রাত্রের ইবাদতের যে গুরুত্ব দিয়ে আলোচনা করে, তারা ওইরকম গুরুত্ব দিয়ে আপনার পর্দার আলোচনা করে না। তারা এইরকম গুরুত্ব দিয়ে সালাতের আলোচনা করে না। তারা এইরকম গুরুত্ব দিয়ে ফরজ সিয়ামের আলোচনা করে না। তারা এইরকম গুরুত্ব দিয়ে সুদের আলোচনা, জিনার আলোচনা, ঘুষের আলোচনা, তারা এগুলা করে না। কেন করে না আমি সেটা জানি না। আসলে একটি কথা বলতে চেয়েছিলাম, বললাম না। সবচেয়ে দুর্ভাগ্যজনক, একবারে দুর্ভাগ্যজনক হলো সত্য, যেটা হলো আমাদের দেশের হুজুরেরা বিদাতি আমলের যে গুরুত্ব দেয়, বেদাতে আমল করার জন্য জাতিকে যেভাবে উদ্বুদ্ধ করে, এইভাবে তারা অথবা শিরিক করার জন্য জাতিকে যেভাবে উদ্বুদ্ধ করে, ধরেন মাজার পূজা, কবর পূজা, কুফরি গণতান্ত্রিক সিস্টেমে দল পূজা, দলের হারাম দল করা, মানুষকে কষ্ট দেওয়া মূলক কর্মকাণ্ড করা, নিজে পাপ কাজ করা, এগুলা যত গুরুত্ব, এগুলার এত গুরুত্ব দিয়ে তারা আলোচনা করে না, যেরকম গুরুত্ব দিয়ে তারা শবে বরাত অথবা কবর পূজার আলোচনা করে, দল পূজার আলোচনা করে, এই পীর পূজার আলোচনা করে, বিভিন্ন জলসার অথবা তাবলিগ জমাতের তাবলিগে যাওয়ার, আপনার এই বেদাতি কর্মকাণ্ডগুলা করার তারা যেই গুরুত্ব দিয়ে আলোচনা করে, শিরকি কর্মকাণ্ডের যে গুরুত্ব দিয়ে আলোচনা করে, এই গুরুত্ব, এরকম গুরুত্ব দিয়ে আলোচনা তারা আপনার এই ফরজ ইবাদতের বেলায় তারা করে না। তারা সিয়ামের আলোচনা করে না, কি কাজ করলে, কোন কোন কর্ম করলে আমাদের সিয়াম ধ্বংস হয়ে যাবে, সিয়াম হবে না, এগুলা নিয়ে আলোচনা করে না। পর্দার আলোচনা তারা করে না। কারণ আমাদের দেশে আপনি যদি খোঁজেন সম্মানিত দিনী ভাইয়েরা, একটি বাড়িতেও পর্দা আপনি পাবেন না। পর্দা পাবেন কিরকম? সে যখন বাজারে যাবে, হাটের রাস্তায় বাজারে যাবে, তখন উপর দিয়ে একটি আবায়া লাগিয়ে নেবে, পর্দা, বোরকা আবায়া লাগাবে বা বোরকা লাগাই যাবে, একটা হিজাব বানবে রং বিরঙ্গের, শরীরটাকে টাইট ফিট করে বেঁধে সে রাস্তায় চলে যাবে। কিন্তু বাড়িতে আসলে দেবরের সামনে, বায়ুরের সামনে, চাচা শ্বশুরের সামনে, অথবা বায়ুরের ছেলের সামনে, দেবরের সন্তানদের সামনে, তারপরে খালতো ভাই, মামতো ভাই, জ্যাঠতো ভাই, এদের সাথে যে পর্দা করতে হবে, এই বিষয়টা আমাদের দেশের অধিকাংশ মানুষ এগুলা জানে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ এগুলা জানে না। আর জানবে কেমন করে? আমাদের দেশের এই পথভ্রষ্ট হুজুরগুলা, এই নোংরা, এই চরিত্রের হুজুরগুলা এগুলা নিয়ে আলোচনা করে না।
সম্মানিত দিনদার ভাইয়েরা, দেখুন আমাদের দেশে আজকে অনেকেই সিয়াম পালন করে, অনেক মহিলা, বিশেষ করে এই সিয়ামটা পালন করে মহিলারা বেশি, পুরুষেরা এত বেশি করে না, কারণ পুরুষেরা রাস্তাঘাটে যায়, কর্ম থাকে, তাদের কষ্টে হয়, এই কারণে তারা দেখা গেছে যে সিয়াম ভেঙে রাখতে পারবে না, তাদের কষ্ট হয়। কিন্তু মহিলারা খুব বেশি করে রাখে, হালুয়া রুটি এইটা সেটা বানিয়ে খায় এবং তারা সিয়াম পালন করে। কিন্তু তাদের একটা বাড়িতে একটা মহিলাও আপনার পর্দা পালন করে না, যেটা তার উপরে ফরজ, 24 ঘন্টা ফরজ, 40 চা ফরজ, সে পর্দা করতে হবে, পর্দা করতে বাধ্য। কিন্তু এই মহিলারা পর্দা করে না, কারণ পর্দার বিষয়টা সে জানে না, সে জানলে হয়তো বা করত, বুঝে না পর্দা কি এটা জানে না। সে জানে সিয়াম, সালাত, নফল সিয়াম এগুলা পালন করতে হবে, কিন্তু পর্দার বিষয়, পর্দাটা কি, পর্দা যে করতে হবে এটা আমাদের দেশের অধিকাংশ মহিলারা জানে না। জানবে কেমন করে? কারণ তাদেরকে যারা জানাবে তারাই তো আপনার পর্দার বিষয় ভালো করে জানে না। যদি জানতো তাহলে তারা খুতবায় আলোচনা করত, এই দেশের পথভ্রষ্ট উলামায়ে কেরাম অথবা ইমামগুলা, মুফতিগুলা এরা আলোচনা করত, কিন্তু তারা আলোচনা করে না। কেন করে না? তারা এই আলোচনা করবে কোত্থেকে? তারা জানলেই না করবে, এটারে গুরুত্বই দেয় না। তারা গুরুত্ব দেয় শবে বরাত, শবে বরাতের রাত্রে একসাথে হতে হবে, সবাই আসবে, জিকির আজকার করবে, কিছু আলোচনা করবে, আর আলোচনা শেষে লম্বা একটা দোয়া করবে, দোয়ার পরে পকেটে কিছু অর্থ নিয়ে চলে যাবে। এটার গুরুত্ব এই কারণে আসে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আপনি যদি শবে বরাতের আলোচনা করলে পকেটে টাকা ঢুকে, কিন্তু ফরজ ইবাদত, সালাতের আলোচনা, সিয়ামের আলোচনা, তারপরে পর্দার আলোচনা, সুদের আলোচনা, ঘুষের আলোচনা, এগুলা করলে তো আপনার পকেটে টাকা ঢুকবে না, আপনি টাকা পাবেন না, এই কারণে এগুলার এত গুরুত্ব আসে না। আর এই আলোচনাগুলা করতে গেলে দেখা গেছে যে তাদের অন্তরে বাধার সৃষ্টি হয়, মুখ দিয়ে কথা বাইর হয় না, তাদের কথায় একটা কথা বলতে গেলে থাতাত করে, তাদের মুখে কথা বেজে যায়, একটা কি বলবে সে এটা বুঝে না, তার এটা মুখ দিয়ে আসে না। সে বলে ভাই, যদি বলি ভাই আপনি এই কথাটা তো আরো স্পষ্ট সুন্দরভাবে বলতে পারতেন, বলে ভাই মোড সবসময় এক থাকে না, মোড ভালো নাই, মন মানসিকতা ভালো নাই, এই কারণে আলোচনা করি না। কিন্তু বিদাতি আলোচনা, হারামের আলোচনা, শিরকি আলোচনা, কুফুরি আলোচনা, যে আলোচনায় মানুষের আমল ঈমান নষ্ট হবে, দলে দলে বিভক্ত হওয়ার আলোচনা, এগুলা তারা খুব স্ট্রং ভাবে বলে, একবার স্ট্রং গরম হয়ে কথা বলে। কিন্তু সত্যি কথা বলতে কি, তারা সালাতের আলোচনা এইরকম ভাবে করে না। তাই আজকে দেখেন, আমি যেটার জন্য এই শবে বরাত, কালকে এক মসজিদে আমি এশার সালাত পড়েছিলাম, তখন ওখানে একটা সাধারণ ব্যক্তি, একেবারেই সাধারণ, ওই লোকটা বলল যে হুজুর বলল শবে বরাত বলতে কিছুই নাই, শবে বরাত নাই, কে তাহলে হুজুর কেন আজকে এখানে আসলো? কারণ হুজুর তো জুমার সালাত পড়ে কোনো সময় আমাদের এখানে এশার সালাত পড়ার জন্য আসে না, আজকে কেন হুজুর আসলো? তখন ওই লোকটা বলল, ও বুঝতে পারছি, হুজুরে 2000 টাকা পাবে, এই 2000 টাকার জন্য হুজুর এখানে এসেছে, হুজুর এই 2000 টাকার জন্য হুজুর এখানে এসেছে। কিন্তু হুজুরে যদি টাকা না পেত তাহলে হুজুর হয়তো এখানে আসতো না। তাই আমি সম্মানিত দেশবাসী, দিনদার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, একটু আমাদের দেশের এই পথভ্রষ্ট আলেম গুলার প্রতি একটু লক্ষ্য করে দেখুন, তারা বিদাতি, হারাম, শিরক, কুফুরি কর্মকাণ্ডের প্রতি মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করে, যেভাবে ডাকে, এভাবে তারা সালাতের দিকে ডাকে না, ইমানের দিকে ডাকে না, তারা ফরজ কর্মের দিকে তারা এভাবে ডাকে না। আপনারা দেখেন
আমি একটি একটি করে একটু কয়টা হারাম কর্মের কথা, শিরিক কুফরি কর্মের কথা বলি। এক নম্বর হলো ইসলামের নামে অথবা যেই কোনোভাবে মুসলিম দলে দলে বিভক্ত হওয়া হারাম, দলে দলে বিভক্ত হওয়া হারাম। আর এই দলে দলে বিভক্ত হওয়াকে আমাদের দেশের পথভ্রষ্ট কিছু লোক এটাকে ফরজ বানিয়ে নিয়েছে। আর এই ফরজ বানানোর কারণে মানুষ দলে দলে বিভক্ত হচ্ছে, আর মানুষ দলে দলে বিভক্ত হয়ে হারাম কুফরি শিরকের ভিতরে ঢুকে যাচ্ছে। কারণ আপনি যখন দল করবেন তখন আপনি কুফরি গণতন্ত্রের ভিতরে ঢুকে যাচ্ছেন, আপনি হারামের ভিতরে ঢুকছেন, আপনি অসংখ্য শিরকের ভিতরে ঢুকছেন। এটা হলো দল ভিতরে, দলের মধ্যে। যেরকম আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ উনি বলেছেন, অনেক আক্ষেপ করে বিদাতের আলোচনা করতে গিয়ে উনি বলেছেন বিদাত হলো একটি দরজা, বিদাত হলো একটি দরজা। আপনি যখন এই দরজা দিয়ে ঢুকবেন সাথে সাথে সামনে একটা গর্ত, আর আপনি ওই গর্তে পড়বেন। আর এই গর্তটা হলো শিরকের গর্ত। কারণ আপনি শিরকের গর্তের ভিতরে পড়বেন, এতে কোনো এই মাপ নেই, পড়বেন। তাই যারা দল পূজার মতন হারামের ভিতরে একবার ঢুকে পড়ে, তারা শিরক কুফরিতে ঢুকে। আর যারা বিদাতি আমল করে, বিদাতের ভিতরে ঢুকে, যেরকম শবে বরাত, শবে মেরাজ, সম্মিলিত দোয়ার অনুষ্ঠান করা, কবর জিয়ারত করা, মিলাদের অনুষ্ঠান করা, এগুলার ভিতরে যারা ঢুকবে তারা শিরকের ভিতরে ঢুকবে, এতে কোনো মাপ সে পাবে না। তারপরে আপনি যারা কবর পূজা করে, এই কবর পূজা তো শিরকের দিকে জাতি। এই দেশের আপনার ওলামায়ে কেরাম অসংখ্য পথভ্রষ্ট আলেম, তারা মানুষকে কবর পূজার দিকে, কবরের দিকে আহ্বান করে। এটা হলো আরেকটা দিক হলো জঘন্যতম দিক, যে দিকটা হলো পীর পূজা। আমাদের দেশে সরমনাই, আটরশি, ফুলতলি, সরসিনা, তারপরে রাজারবাগি, দেওয়ানবাগি, ওই আরো কত কি নাম তো আসে না, মুখ দিয়া এত ফিতনা। বাংলাদেশে পীরের নামে এত ফিতনা, বদনা শাহ, ল্যাংটা শাহ, ওই আপনার লক্ষ্মীপুরে আছে আপনার আরেকটা অনেকগুলা মাজার মন্দির, আপনার বাংলাদেশে এই সুয়ারেশ্বরের মাজার, তারপরে নন্দনপুরের এই মন্দিরগুলা, আপনার মন্দিরের কোনো শেষ নাই। এগুলা সবাই মানুষদেরকে শিরকের দিকে আহ্বান করে, শিরক কুফরের দিকে আহ্বান করে। মানুষ হারামের মাধ্যমে মানুষ শিরক কুফরের ভিতরে ঢুকে যায়। উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাবে। সম্মানিত আমার ভাইয়েরা, দিনদার মুসলিম ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, যারা পীরের মুরিদ হয় তারা পীরের কাছে চায়। আমরা পীরের কাছে কেন চাইবো? আমরা তো আল্লাহর কাছে চাইবো। আর এই পীরেরা মানুষদেরকে লোভ লালসা দেখায় যে আমাদের কাছে মুরিদ হও, মুরিদ হলে আমরা তোমাদেরকে জান্নাত পাইয়ে দিব, আল্লাহর রাসূলের সাথে পরিচয় করিয়ে দিব, তোমাদেরকে কবর, ফুলসিরাত, মিজান, হাসর এইসব জায়গাতে সুপারিশ করে পার করে দিব। এত কি সস্তা? সম্মানিত ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, এই পথভ্রষ্ট দেশের ওলামায়ে কেরামগুলা, আল ওলামা ওয়ারাসাতুশ শায়তান যারা আছে, তারা মানুষদেরকে যেভাবে আপনার গুমরাহির দিকে আহ্বান করে, ফিতনার দিকে আহ্বান করে, এভাবে তারা ফরজিয়াত কর্মের দিকে আহ্বান করে না। তাদের মুখ দিয়া ওগুলা বের হয় না, তাদের মুখ বন্ধ হয়ে যায়, তাদের গলা কণ্ঠনালী ছোট হয়ে যায়। তারা দেখুন, আরেকটা দেখুন, এই যে জুমার সালাতে 2টা আজান দেওয়া হয়। প্রথম আজান আহ্বান বলে তারা দেয়, দ্বিতীয় যেটা অরিজিনাল আজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আজানটা ছিল খুতবার আগে দিয়ে, খুতবার আগে যে আজানটা, এই আজানটাও অনেক জোরসে উচ্চ আওয়াজে বড় করে দেওয়ার কথা। এটাই হলো সুন্নাহ। দেওয়ার পরে ইমাম সাহেব খুতবা দিবে। কিন্তু আমাদের দেশের এই ওলামায়ে কেরাম এই আজানটা এত ছোট করে দেয়, তখন তাদের এই গলা দিয়া
শব্দ মনে হয় বের হয় না। আমি অনেক সময় বলি এর গলার মধ্যে মনে টনসিল আসছে, এই কারণে এর গলা দিয়ে আজানের শব্দ বের হয় না। আপনি দেখুন প্রথম আজান মাইকে দেয় আর পরের আজানটা আস্তে আস্তে দেয়। মসজিদের লোকেরাও ঠিক মতন শোনে না এবং একবারে ছোট ছোট করে এই কিয়ামতের মতন করে তারা আজানটা দিয়ে দেয়। তাই আমি বলি সম্মানিত ভাইয়েরা, একটু সতর্কতা অবলম্বন করুন। আমাদের দেশে যারা জাতিকে বিদাতের দিকে, শিরকের দিকে, হারামের দিকে, কুফরের দিকে, কুসংস্কারের দিকে আহ্বান করে, তাদের থেকে সতর্ক থাকেন। তাতে করে আপনার ইমান, আমার ইমান, আপনার আমল, আমার আমল, আমাদের আমল, ইমান এগুলা রক্ষা পাবে ইনশাআল্লাহ। তাই আমি আর আজকে বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি। আমি অনেক দুঃখ বরাক্রান্ত এই হুজুরদেরকে নিয়ে মনে করছিলাম এই দেশে সোশ্যাল মিডিয়াতে বড় বড় ওলামায়ে কেরাম, মক্কা মদিনার ওলামায়ে কেরাম যেভাবে শবে বরাত, এই যে একটা বিদাতি অনুষ্ঠান, এটা যে বেদাত যে কত বড় জঘন্য। বেদাত, জিনা, হারামের চেয়ে, জিনার মতন হারামের চেয়ে, মদ খাওয়ার চেয়ে জঘন্যতম অপরাধ হলো বিদাতের গুনাহ। আর এই ভ্রষ্ট হুজুরগুলা, এই গোমরা, এই নোংরা হুজুরগুলা এই জাতিকে দিয়ে, এই জাতির সাধারণ মানুষদেরকে দিয়ে এই ঘৃণ্যতম এই নোংরা কর্মগুলা এই দেশের হুজুররা করা। কারণ প্রত্যেকটা বেদাতি অনুষ্ঠান জিনার চেয়ে জঘন্য, হারাম মদ খাওয়ার চেয়ে জঘন্য, সুদের চেয়ে জঘন্য। কারণ বেদাতের গুনার জন্য আল্লাহ রাসূল বলছে এ জাহান্নামে যাবে, কিন্তু অন্য গুনার জন্য জাহান্নামের কথা বলেন নাই। আপনার এটা এত বড় জঘন্য অপরাধ এই দেশের গোমরা পথভ্রষ্ট হুজুরগুলা করে। আর আমাদের দেশের মানুষ বলে, সাধারণ মানুষ, ওরে বাবারে কত বড় হুজুর, হ্যাঁ কত বড় হুজুর। ওদের একটি কথা আছে না, চেহারা देख के पता चलता है कौन फीके नहीं है, हुलिया देख के पता चलते हैं, हुलिया देख के पता चलता है कौन फीके नहीं है। আর আমাদের দেশের হুজুরগো হুলিয়া হলো তার পোশাক, তার পাগড়ি, তার জুব্বা দেখে বলে বাপরে বাপ কত বড় হুজুর। কিন্তু আসলে কি এটা হুজুর না বুজুর, এটা এই জাতি চিন্তা করে না, চিন্তা করার চেষ্টাও করে না। তাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শিরক, কুফরি, বিদাত থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে, আমার পরিবার, আমার স্ত্রী সন্তানদেরকে আপনার এই শিরক, কুফরি থেকে, বিদাত থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে, আপনাকে, এই দেশের মানুষকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। সকল ধরনের বিদাত, শিরক, কুফরি থেকে আমাদেরকে হেফাজত করুন। হারাম কর্ম থেকে হেফাজত করুন আমাদেরকে, সকল ধরনের আপনার এই কুসংস্কার থেকে। তাহলেই আমরা আমাদের ঈমানকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জীবনের সকল ধরনের ত্রুটি বিচ্যুতি দূর করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।